উই স্পট ইউ। প্রথমে কংগ্রাচুলেশনস যে আজকে 1 বছর পূর্ণ হলো। থ্যাংক ইউ। আজকে কি মানে শুধু সেলিব্রেশন হয়েছে, কাজে ছুটি? না, কাজটা আগে হয়েছে। সকাল 6টায় কল ছিল, 6টা থেকে নিয়ে দুপুর 2টো পর্যন্ত কাজ হয়েছে, তারপর সেলিব্রেশন শুরু, তারপর ছুটি। মানে আক্ষরিক অর্থে ছুটি বা সেলিব্রেশন যাই বলো, কিন্তু নইলে আমরা সেলিব্রেশনটা রোজই করি মোটামুটি। হ্যাঁ, আমাদের মাঝে মধ্যেই সেলিব্রেশন, খাওয়া দাওয়া এসব চলতেই থাকে। কথার পরিবারটা এমনি হাসি খুশি, তার মধ্যে কিছুদিন আগেই মনে হয় পিকনিক হয়েছে। হ্যাঁ, দুর্দান্ত একটা ফ্যামিলি পিকনিক হয়েছে এবং সেখানেও সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। খুব। আর আজকেও একটা ছোট্টখাট্টো পিকনিক হয়ে গেল। হ্যাঁ, ছোটখাটো পিকনিক হয়ে গেল। ছোটখাটো নয় খুব একটা ব্যাপারটা। তবে এই পিকনিক কিন্তু রোজই হয়, অন্তত রোজ সন্ধ্যেবেলা একটা পিকনিক তো হয়ই, দুপুরের দিকেও কোনো দিন পিকনিক হয়। আমাদের পুরো ব্যাপারটাই মানে আনন্দের মধ্যে কাজ। স্কুলে যেরকম আমরা সব একসাথে টিফিন শেয়ার করে খেতাম, ভাগ করে, এই তোর বাড়ি থেকে কি দিয়েছে, এই তুই ম্যাগি নিয়ে এসেছিস, না তুই আমার পাউরুটি খা, আমি তোর ম্যাগিটা খেয়ে নিচ্ছি, ঠিক এই জিনিসটা আমাদের এখানেও কিন্তু লাঞ্চ ব্রেকে হয় বা টিফিন টাইমে হয়। ভালো খাবার এনে কেউ একা খেতে পারবে না, এই হচ্ছে সোজা হিসেবে। আর বিশেষ করে যেখানে সৌরভ থাকে, একদমই। তবে মিথ্যে কথা বলবো না, ওর কাছ থেকেও যে মাঝে মাঝে মাটন বা চিংড়ি মাছগুলো আসে, সেটা তো আর অস্বীকার করা যায় না। তো এইভাবে পরিবারের সব থেকে দুষ্টু কে, মানে কে খাবার নিয়ে এরকম করে? এই যে দিয়া। কেন বলছে আই হ্যাভ নো ক্লু? ঠিক আছে, বলছে মেনে নিচ্ছি। রোজ বিভিন্ন রকম খাবার নিয়ে আসে বাইরের থেকে, এবং সেগুলো খায়। হ্যাঁ, আমি তো একা থাকি, বলো, আমায় রান্না করার সময় দেয় এরা? না সেটা ঠিক কথা, ও বাইরে থেকে নিয়ে আসে, কিন্তু সেটাও একা খায় না, আমরা সবাই মিলেই ভাগ করে খাই। কি খাওয়া দাওয়া হলো? ও বাবা, পেটটা আবার একটা ভরাট ফিল হলো কথাটা শুনেই। বলছি 1 মিনিট, গাড়িটা বেরিয়ে যাক। আচ্ছা, অলিভিয়া দাঁড়িয়ে থাকবে। অলিভিয়া দাঁড়িয়ে থাকবে। আজকে খাওয়া দাওয়া হয়েছে কাবাব, চিকেন কাবাবস, পনির পকোড়া, দেন আচারি আলু, লাচ্ছা পরাঠা, দেন আবার একটা মাটন বিরিয়ানি, চিকেন চাপ, তারপর সুন্দর একটা চটপটা চাটনি, তার সঙ্গে হর্ন, আর তার সঙ্গে পাঁপড়, আর তার সঙ্গে বিভিন্ন রকমের আইসক্রিম। হ্যাঁ, 3-4টে ফ্লেভার ছিল। এই যে কথার আরো 2 সদস্য ওই দিক থেকে হর্ন মারছে, একজন গাড়ি আটকে রেখেছে, কি বলবে? না, ও তো আমাদের ব্লগ করা শুরু করে দিল এই সিচুয়েশনটা নিয়ে, যে ওকে আটকে রেখে, যে ওখানে কায়দা মেরে দাঁড়িয়ে আছে হাত গুটিয়ে, সে আমাদের বাড়ির পুলিশ, যদিও তার পুলিশি কৃতিত্ব আমরা কিছুই দেখতে পাই না। সে এখন গাড়ি আটকাতে ব্যস্ত, এখন ট্রাফিক ভলান্টিয়ার হয়েছে। আর ভেতরে যিনি আওয়াজ মারছেন তিনি রেডিও করছেন। হ্যাঁ, তিনি রেডিও দিদিমণি, তিনি এখন ব্লগ দিদিমণিও বটে। ব্লগ দিদিমণি ভীষণ ব্লগ করে। এই সিরিয়ালটার আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে যে, যেহেতু এটা একটা পরিবারকে নিয়ে গল্প, আর সেই পরিবারের সব রকম চরিত্র রয়েছে, প্রত্যেকে কিছু না কিছু করে, আর প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো সেইটা প্রোডিউসারের গাড়িটা ছেড়ে দিন, নইলে কি বলুন তো, আপনারা কি হবে জানি না, আমাদের তো ছেড়ে দিন। আসুন অলিভিয়া, আসুন। সরে যান, আপনি সরে যান, আসুন। নন্দিনী আছে? হ্যাঁ, আছে। ও টাটা। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের আজকে এই 1 বছরের সেলিব্রেশন ফাটিয়ে খাওয়া দাওয়া হয়েছে, প্রচন্ড আনন্দ হয়েছে, এবং দর্শকদের কাছে একটাই অনুরোধ, আপনারা এতদিন পর্যন্ত আমাদের যতটা ভালোবাসা দিয়েছেন, ঠিক তেমনই আগামী দিনেও আমাদের ভালোবাসা দিন। এই যে একটা পুলিশ, হ্যাঁ, পুলিশ সবকিছু তো বলে দিয়েছো, আর আমার আলাদা করে কি বলার আছে? নতুন কিছু বলার আছে? তুমি বলছিলে কেমন আনন্দ হচ্ছে, যে তোমার স্টাইলে বলছিলে, যে আমার স্টাইলে কি বলছিলে? এই জোরে চিৎকার করে একটা বলছিলে, দারুণ আনন্দ হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে। Okay, thank you so much.